রবিবাসরীয় নির্বাচনী প্রচার জমজমাট। একেবারেই জনজোয়ার মারুগঞ্জ এলাকায় নাটাবাড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মার সমর্থনে একেবারেই জনজোয়ার। মারুগঞ্জ চণ্ডী মন্দির এলাকায় পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বের হন তৃণমূল প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মা। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রীকে সঙ্গে নিয়ে মারুগঞ্জ এলাকায় প্রচারে বের হন নাটাবাড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মা। বিশাল র্যালি করে মারুগঞ্জ থেকে আলুথুয়া বাজার পর্যন্ত যান তারা। সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই তাদের এই প্রচার এবং জয়ের ব্যাপারে 100% আশাবাদী। অপরদিকে নাটাবাড়ি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আকিক হাসান ঘোগারকুটি এলাকায় নির্বাচনী প্রচার সারছেন। এছাড়াও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পালের সমর্থনে রোড শো করতে আসছেন সায়নী ঘোষ। এদিন নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বড়ইতলা বাজার থেকে তুফানগঞ্জ থানার মোড় পর্যন্ত রোড শো করবেন তিনি। এছাড়াও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বক্সিরহাটের লাল কলোনির মাঠে নির্বাচনী জনসভা করবেন তিনি। দাদা, যে মারুগঞ্জ এলাকায় আজকে প্রচারে বেরিয়েছেন, কিরকম সাড়া পাচ্ছেন? সারা স্বতঃস্ফূর্ত সারা, ভালো সারা, অভূতপূর্ব উদ্দীপনা কর্মীদের মধ্যে, উচ্ছ্বাস কর্মীদের মধ্যে আছে। সেটাই আমাদের বাক্য পর্যন্ত গিয়ে পৌঁছাবে, ভোটের বাক্য পর্যন্ত। প্রচারে গিয়ে কি বলছেন আপনারা? প্রচারে গিয়ে কি বলছেন? গিয়ে বাংলার যে উন্নয়ন, বাংলার সেই উন্নয়ন, ঘরে ঘরে উন্নয়ন, কোনায় কোনায় উন্নয়ন, সেই উন্নয়নের কথা, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা, মানুষের উপরে মানসিক নির্যাতন এবং অত্যাচারের কথাই তুলে ধরছে। জয়ের ব্যাপারে কত শতাংশ আশাবাদী? 100 বিরোধীরা দাদা, এই যে প্রচারে আসছেন ঘোগারকুটি এলাকায়, মানে কিরকম সাড়া পাচ্ছেন? খুবই ভালো। মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছানোর উপর জোর দিচ্ছি, মানুষের সাথে সরাসরি কথা বলছি, মানুষের কি কষ্ট যন্ত্রণা আছে বোঝার চেষ্টা করছি, সমাজের বাস্তব কি পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করছি, আমাদের কথাগুলো মানুষকে বলছি। তার মধ্য দিয়ে মানুষ যা বলছেন, মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা নিয়েছেন। তৃণমূল এবং বিজেপির একটা গভীর বোঝাপড়া আছে, সেটা মানুষ আজকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। এ ফুল থেকে ও ফুলে যায়, ও ফুল থেকে এ ফুলে আসে, এটা মানুষ বুঝে গেছেন এবং মানুষ নিজের উপলব্ধিতে বলছেন যে লাল ঝান্ডা ছাড়া বিকল্প কোনো পথ নেই, লাল ঝান্ডাই একমাত্র বিকল্প। দাদা, শাসক দল প্রচারে গিয়ে উন্নয়নের কথাগুলো বলছে, মানে আপনারা প্রচারে গিয়ে কি বলছেন? আমরা প্রচারে গিয়ে যা বলছি, আমরা বলছি 34 বছর মানে অপারেশন বর্গা, 34 বছর মানে গ্রামে গ্রামে প্রাইভেট স্কুল, 34 বছর মানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হাই স্কুল, প্রত্যেকটা গ্রামে হাসপাতাল, পশু হাসপাতাল গড়ে উঠেছে। 34 বছর মানে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। 34 বছর মানে গ্রামীণ সমবায় সমিতি ঢেলে সাজানো। 34 বছর মানে গ্রামের সামগ্রিক উন্নয়ন, প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, কৃষকের ফসলের দাম। 34 বছর মানে এটা ছিল। আর আজকে কৃষকের ফসলের দাম নেই, রাসায়নিক সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, গ্রামের হাসপাতালে ডাক্তার নেই, গ্রামের স্কুলগুলোতে মাস্টারমশাই নেই, প্রতি মুহূর্তে মানুষ বিপদের মধ্যে। গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির চূড়ান্ত অবনতি ঘটেছে। বাম জামানায় যেটা সাফল্যের চূড়ান্ত শিখরে উঠেছিল, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে একসাথেই আমরা বসবাস করেছিলাম, আজ সেটার অভাব মানুষ অনুভব করছে। এই অভাব থেকেই মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং মানুষ বলছে যে লাল ঝান্ডা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই, লাল ঝান্ডাকেই ফেরাতে হবে। জয়ের ব্যাপারে কতটুকু আশা? 100% নিশ্চিত মানুষ। আমরা তো কেউ টিয়া পাখি নিয়ে বসে নেই, কিন্তু মানুষ যা বলছে, মানুষের যা জীবনের অভিজ্ঞতা থেকে যে বলছে, আগামী 4 তারিখ শেষ জয়ের হাসি আমরা সিপিআইএম বামপন্থীরা নাটাবাড়ি কেন্দ্রে আমরা হাসবো, এটুকু আপনাকে বলে দিই। প্রথম কাজ কি হবে আপনার? বিপুল ভোটে জয়যুক্ত করুন।